চিকেন রান্না হয় যেদিন বাড়িতে সেদিনকে আর পাতে অন্য কোনো সবজিই ওঠে না। আমার না, আমার ভাই কোনো সবজি খেতে চায় না। মাছ, মাংস কিছুই খেতে চায় না। হ্যাঁ, তবে যদি চিকেন রান্না হয় সেটা খাবে, মাটন তো খেতেই পারে না। চলে আসলাম আজকে দুপুরের লাঞ্চ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ ছোটি এখানে খাবার বেড়ে নিচ্ছে। রান্না হয়েছে আজকে অনেক কিছুই। এখানে রয়েছে কুমড়োর বড়া, এখানে রয়েছে আজকে মিষ্টি তুলেছিল, সেই মিষ্টি দিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া তুলেছে, আর আমিও নিয়ে নিচ্ছি, সঙ্গে মাকেও দিলাম আর ছোটিকেও পাতে তুলে দিলাম, দেখতেই পাচ্ছ। আর রয়েছে এখানে সর্ষে ফুলের বড়া, ওই যে সর্ষে ফুল তুলেছিলাম আজকে, সর্ষে ফুলের বড়া হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে কাজে চলে গেছে, আবার ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আজকে শুক্রবার, আজকে তো স্পেশাল রান্না হবেই, যেহেতু জুম্মাবার বলে কথা। তো এই দেখো মায়ের পাতেও তুলে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। আর আমি এখান থেকে একটা বড়াই নিয়েছি কুমড়ো, সেটা বাকিটা মাকে দিয়ে দিলাম, ছোটিকেও দিয়ে দিয়েছি। চিকেন এবার তুলে নিতে হবে। দেখো চিকেনটা কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখো আলুটা গলে পুরো নতুন আলু দিয়ে রান্না হয়েছে আজকে চিকেন। ভাই তো খুব জম্পেশ করে খেয়ে নিয়েছে, ওর চিকেন খুব ফেভারিট, মাটন খাই না, ওই যে আগেই বললাম। আর আমার তো চিকেন মাটন দুটোই চলে, তবে হ্যাঁ এখন মাটন খাই না, একটু কমিয়ে দিয়েছি, যেহেতু হেলদি হয়ে গেছি এর জন্য মাটন খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি। চিকেনও এখনও খুবই কম খাচ্ছি, একদম পুরোপুরি ডায়েট। আর এই যে আমার স্পেশাল খাবার আজকের, এই যে এক হাঁড়ি ভর্তি মা পিঠে করেছে, সেই পিঠেই আমি নিয়েছি। মিষ্টি খেতে হবে না খাওয়ার পরে, তো ছোটি খাচ্ছে আমিও খাচ্ছি। এখানে দেখো বড়া দিয়ে একটু ভাতটা মেখে নিয়ে খেয়ে নিলাম। বড়াটা মা খুব সুন্দর ভেজেছিল। সর্ষে ফুলের বড়া তো একটু তিতো হয়, তবু খেতে বেশ ভালোই লাগছিল, চালের গুঁড়ো দিয়েছিল না। ঢেকিতে করা চাল দিয়ে যে কোনো বড়া বানালেই খুব ভালো লাগে, যেমন সর্ষে ফুলের বড়াটা খুব দারুণ হয়েছে। তারপরে এই যে আজকে বানিয়েছে কুমড়োর বড়া, সেটা দুর্দান্ত হয়েছে। পুঁই মিষ্টির বড়া, সেটা আছে ফার্স্ট টাইম খেলো, সেটাও ভালো হয়েছে। আর নিয়ে নিলাম আমি, দেখো এখানে চিকেন, আলু নিয়ে নিচ্ছি। আলু আমার খুব ফেভারিট, আলু ছাড়া আমি খেতেই পারি না। চিকেনে আলু না হলে হয় না একটু। তো দেখো মাংস নিয়ে নিলাম, মাংস ভেঙে নিয়েছি, আলু দিয়ে ভাতটা ঝোল দিয়ে মেখেও নিয়েছি। এটা খাবো এবার। ওই যে শুক্রবার দুপুরের খাবার দাবার একটু ভালো করে জমিয়ে না হলে হয় না, যদিও প্রতিদিন আমাদের বাড়িতে ভালো মন্দই রান্না হয়। আজকে শুক্রবার স্পেশাল ডে, জুম্মাবার বলে কথা, খুব স্পেশালি হয়। আমি জানি সব মুসলিমদের বাড়িতেই আজকে খুব স্পেশাল রান্না হবে। হ্যাঁ, আজকে জুম্মাবার বলে কথা, আমাদের কাছে মিনি ঈদ বললেই হয়। তো শুক্রবারে একটু চিকেন বা একটু মাটন না হলে হয় না, যেটা আমাদের প্রত্যেক শুক্রবারে মানে প্রত্যেক সপ্তাহেই থাকে এই খাবার দাবার। তো খাচ্ছি যাচ্ছি, বাবা বললাম না খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা দুদিন পর বাড়ি এসেছিলো, গাড়িতে গেছিলো, তো বালির খাদে গেছিলো বাবা, যার জন্য দুদিন পর বাড়ি আসলো। তো বাবা আজকে আবার খাওয়া দাওয়া করে আবার ডাক এসছে, চলে গেছে কাজে। ভাইয়ের তো পরীক্ষা, ভাই ফোন নিয়ে বসে আছে, তো মা খুব বকাবকি করছে ওকে যে পড়তে বস। ও তো পড়বে না, এখন ফোন দেখবে, যদিও এখন ফোন দেখা ঠিক না। আর কটা দিন পরে, আর 3 দিনও নেই ওর পরীক্ষা, মাধ্যমিক শুরু হবে। তো কার কার বাড়িতে এমন ভাই বোন আছে যারা মাধ্যমিক দিচ্ছে এবার, তাদের সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাত টাত ধুয়ে এবার নিয়ে নিচ্ছি আমি পিঠে, পিঠে খেতে হবে। ভিডিওর প্রায় এন্ডে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমরা কে কে এরকম পিঠে খেতে ভালোবাসো জানাতে ভুলবে না। আর কে কে আছো আমার মতো খাওয়া দাওয়ার পরে পিঠে খাও। হ্যাঁ, একটু মিষ্টি হলে ভালোই লাগে, কিন্তু ইদানিং মিষ্টি খাওয়া ছেড়েই দিয়েছি আমি। আর মিষ্টি আমার কোনোদিনও ভালোই লাগে না, খুব মন চাই তাহলেই খাই। কিন্তু ওই যে পিঠেটা খুব ভালো লাগছে খেতে। আর বাসি পিঠে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আরও বেশি দুর্দান্ত ভালো লাগছে খেতে। চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।